তিনি সময়েরও আগে, শূন্যতারও আগে, যখন কিছুই ছিল না, না আকাশ, না বাতাস, না জ্যোতি, না ছায়া, শুধু তাঁরই সত্তা ছিল। তিনি অসীম, অদ্বিতীয়, অতল। তিনি দেখেন, যেদিন মহাবিশ্বের প্রথম আলো ফুটল, যেদিন নক্ষত্রের ভেতর জন্ম নিল আগুন, যেদিন ধূলিকণার ভেতরে থেকে গড়ে উঠল প্রথম পৃথিবী, তিনি দেখেন অগণিত ছায়াপথের ঘূর্ণি, নক্ষত্রের মৃত্যুর বিস্ফোরণ, কালো গহ্বরের নীরব তৃষ্ণা, আকাশ গঙ্গার সীমাহীন নদী। তিনি দেখেন মানব জাতির প্রথম নিঃশ্বাস, আদমের নিঃসঙ্গ প্রার্থনা, হাওয়ার চোখের বিস্ময়। তিনি দেখেছেন সমুদ্র পাড়ি দেওয়া নূহকে, আগুনে ছুটে যাওয়া ইব্রাহিমকে, সিনাই পর্বতে কাঁপা মুসাকে, আর মরিয়মের কোলে দোল খাওয়া ঈসাকে। তবু তিনি নিজে মুখ দেখান না, কারণ তাঁর জ্যোতি সূর্যের পর সূর্য, তারার পর তারা, গ্যালাক্সির পর গ্যালাক্সি মিলে যার সামনে নিভে যায়। তিনি শুনেছেন বেলালের আজানের আকুলতা, একজন দাসের বুকের আরতি। তিনি শুনেছেন হিজরতরত নবীর পায়ের ধুলো, বদরের রণভূমির ফিসফাস। তিনি শুনেছেন অগণিত মায়ের দোয়া, শিশুর নিঃশব্দ কান্না, শহীদদের রক্ত মাখা শপথ। তবু তিনি পর্দার আড়ালে, তিনি পর্দা নামাননি, কারণ মানুষের দৃষ্টি সীমিত, মানুষের চোখ আলো সহ্য করতে পারে না। তবে একদিন যখন সময় থেমে যাবে, যখন নক্ষত্র ঝরে পড়বে, যখন সমুদ্র শুকিয়ে যাবে, যখন আকাশ ভেঙে পড়বে, যখন সব মুখ নিঃশব্দ হবে, তখনই তিনি পর্দা তুলবেন। সেই দেখা হবে চিরকালের আনন্দ, চিরকালের শান্তি, যেখানে চোখে জল থাকবে না, ভয় থাকবে না, মৃত্যু থাকবে না। তিনি আছেন, তিনি সর্বদা আছেন, নক্ষত্রের ওপারে, আত্মার গভীরে, মৃত্যুর পরে, চিরন্তন অস্তিত্বের অমর আলো হয়ে। তিনি দেখেন, কিন্তু দেখা দেন না, যেন বিশ্বাস থেকে খুঁজে নেওয়া যায় তাকে। আর দেখা হয় শুধু তাদের, যারা সত্যিকার প্রেমে তাকে চেয়েছে, যারা সত্যিকার প্রেমে তাকে চেয়েছে।